আসসালামু আলাইকুম শাহেক। আমি মোস্তফা রেজা বলছি হিউস্টন টেক্সাস থেকে। আমার জি। একটাই প্রশ্ন ছিল, যেটা আমি একটা সমস্যার মধ্যে আছি অনেক দিন ধরে, প্রায় 3-4 বছর হয়ে গেল। আমি যে রুম থেকে এখন বসে কথা বলছি আপনার সাথে, এই রুমের একটা কর্নার থেকে আওয়াজ হয়। এটা একটা শব্দ হয় জোরে, এবং এটা কখনো কখনো বেড়ে যায়, শব্দটা কিছুক্ষণ পর পর হয়, দিনের বেলায় হয়, রাত্রে হয়, এবং যখন আমি এই রুমটাতে আসি তখন এই আওয়াজটা হয়। অন্য অন্য সময় এই আওয়াজটা হয় না। তো এটা আমার ধারণা যে কোনো একটা কিছু আছে যেটা বাইরের থেকে, এটা ভিতরে হয়তো নাই, কারণ আমি এটা জানার পর থেকে সূরা বাকারা তেলাওয়াত করি এই ঘরে, এবং আমার পুরো ঘরেই তেলাওয়াত করি। আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি, এছাড়া কোরআন তেলাওয়াত করেও সূরা বাকারা পড়ি, এবং অন্যান্য সূরাগুলোও পড়ি, কোরআন তেলাওয়াত করি জোরে, এবং নামাজের মধ্যেও। কিন্তু তারপরেও এটা কোনোভাবেই যাচ্ছে না, এবং এমন হয় যে নামাজে আমি সূরা বাকারার কিছু অংশ পড়লাম, আমার পড়া শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে সে আওয়াজটা হলো, অথবা নামাজটা শেষ করে আমি সালাম ফিরেছি, এরপরে আওয়াজটা হলো। এবং এই আওয়াজটা এমন হয় মাঝে মাঝে যেন বিল্ডিং এর একটা কর্নার যেন কেঁপে ওঠে, এরকম। যেটা আমি অনেক চেষ্টা করেছি ফাইন্ড আউট করার, যেটা কি ধরনের, কিসের সোর্স, কিন্তু কিছুই পাইনি। তবে আমার ধারণা যে কোনো কিছু একটা এটা করছে, এরকম মানে একটা ডিস্টার্ব করে আর কি। জি, এটা জি। থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আমাকে যদি বলে দেবেন। জি, আসসালামু আচ্ছা, আলাইকুম। যেই ঘরে থাকছেন বা যে বাড়িতে, তার একটা রুমে একটা আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা আপনার জন্য ভীতিকর। যখন সেখানে থাকছেন তখন আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে। এখন এর সমাধান কি? এই আওয়াজ, প্রথম কথা, নিশ্চিত হইতে হবে আসলে আওয়াজ। তো আপনার কথাতে মনে হচ্ছে যেন আপনি এক্ষেত্রে নিশ্চিত যে না, সত্যি আওয়াজ হচ্ছে, এটা ভ্রম নয়। অনেক সময় ভ্রম হয়। আমরা রাতের অন্ধকারে যখন হাঁটি তখন মনে হচ্ছে পিছন দিক থেকে আমার পিছে পিছে কেউ ফলো করে যেন আসছে, এটা হয় অন্ধকার। তো এই অনেক সময় ভ্রম হয়ে থাকে, তাদের মন দুর্বল, যাদের অন্তরে ভীতি ভয় কাজ করে, তাদের এরকমটা হয়। তো আলহামদুলিল্লাহ, এটা নয়, এটা একটা ভালো জিনিস। আহ এখন বাকি থাকলো যে আপনার বাড়িতে যে এই আওয়াজটা হচ্ছে, এটা নিশ্চয়ই জিন শয়তানের পক্ষ থেকে হচ্ছে। সেটা যদি আপনার জন্য ক্ষতিকারক না হয়, এমন কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে ভ্রুক্ষেপ করিয়েন, ওর জন্য কোনো ভ্রুক্ষেপ করিয়েন না। আপনি সেই বাড়িতে ভালো কাজ করতে থাকুন, এবং যতগুলি হারাম নাজাইজ কাজ হতে পারে বাড়িতে, সমস্ত গুলিকে আপনি বাড়ি থেকে শেষ করে ফেলুন, বা বাড়িকে মুক্ত করুন। যেমন, সেই বাড়িতে কোনো ছবি ঝুলানো যেন না থাকে, সেখানে নাপাক হয়ে শুয়ে থেকে গেল, বসে থেকে গেল, সালাতের টাইম পার হয়ে চলে গেল, সূর্য উঠে গেল, রাত্রে গোসল ফরজ আছে, এমনটা যেন না হয়। এইরকমই সেখানে যেন নোংরা ছবি টবি না, ফিল্ম দেখা না হয়, গান বাজনা না হয়। হারাম থেকে বাড়িটাকে মুক্ত করে, কারণ যেখানে এইসব হারাম গুলি থাকে সেখানে শয়তান নিজের আসর জমে, হ্যাঁ, এবং আধিপত্য কায়েম করে ফেলে। তো আপনাকে এখানে পজিটিভ নেগেটিভ দুটো দিক খেয়াল করতে হবে। ভালো কাজগুলি করতে হবে আপনার বাড়িতে, আর যতগুলি নাজায়েজ হারাম কাজ রয়েছে বাড়িতে, পারিবারিক ভাবে হয়ে থাকে অনেকের বাড়িতে, সেগুলি থেকে বাড়িকে মুক্ত করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, আপনি করছেন বলছেন, সেটা হচ্ছে সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, কখনো সে কথা মিথ্যা হইতে পারে না, অবাস্তব হইতে পারে না। ত্রুটি আমার মধ্যে আপনার মধ্যে থাকতে পারে, আমার আমলে আপনার আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোনো ত্রুটি নেই। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান পলায়ন করে সেই বাড়ি থেকে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তো নিয়মিত তেলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা করেন, দুপুরে করেন, যখন আপনি সময় পাচ্ছেন, অথবা আপনার বাড়ির সদস্যরা সময় পাচ্ছে, আপনি সেই বাড়িতে সূরা বাকারা কন্টিনিউ তেলাওয়াত করে যান, এবং ধৈর্যের সাথে তেলাওয়াত করে যান। একটু আওয়াজ করে তেলাওয়াত করেন, আর তার সাথে সাথে যদি অর্থ বুঝতে পারেন তো আরো ভালো, অর্থ বুঝতে পারলে আরো ভালো, তাহলে ওর একটা তাসির মনের উপর হবে। আর তারপরে যদি না যাই, তাহলে হয়তো এমন হয়েছে যে আল্লাহ আলাম, যে কোন কোন দিকে ত্রুটি পাচ্ছে, আর দীর্ঘ সময় ধরে হয়তো সেখানে বাসা বেঁধে আছে। শয়তান হয় কি, বা জিনেরা খালি জায়গায় বসবাস করে, যেখানে জনশূন্য পায় সেখানে বসবাস করে। যে বাড়িটা হয়তো তৈরি হওয়ার পরে দীর্ঘ সময় খালি পড়ে থেকেছে নতুন অবস্থায়, অথবা মাঝখানে কেউ সেখানে বাস করতো না,
ভাড়াটিয়া লোক চলে গেছে, আর তারপরে সেই বাসাগুলি খালি থেকে গেছে দীর্ঘ সময়, তখন সেখানে শয়তান বসবাস শুরু করে দেয়। শয়তান যেখানে বসবাস শুরু করে দেয়, সেখানে মানুষ যখন বসবাস শুরু করে, প্রথম মানুষটা ডিস্টার্ব করে যে দেখি তাড়িয়ে দিতে পারি কিনা। যদি তাড়াতে না পারে, তখন তারা কিন্তু মানুষের কাছে দুর্বল, মুমিনের কাছে দুর্বল, সুতরাং তারা তখন পলায়ন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আরেকটি কাজ বলে দিই, সেটা হয়তো যখনই আপনি বাসায় ঢুকবেন বা বাড়িতে ঢুকবেন বা ওই রুমে ঢুকবেন, বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সহিহ মুসলিমের হাদিস। মান নাযালা মানজালান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, ফাকালা, যদি এই দোয়াটি বলে, তো লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত তার সেই বাসা থেকে বা সেই জায়গা থেকে সে প্রস্থান না করবে, ডিপারচার না করবে। সুতরাং এই আমলটিও করেন, দেখেন ইনশাআল্লাহ তাআলা। আর সুন্নত নফল নামাজগুলি বাড়িতে পড়েন। যদি মসজিদ যায় না, কোন দেশ থেকে বলছেন, মসজিদ থাকলে অবশ্যই মসজিদে গিয়ে ফরজ সালাতটা পড়বেন। আর সুন্নত সালাতগুলি, সালাতুদ দোহা, তাহাজ্জুদের সালাত, কমপক্ষে দিনে রাতে যে 12 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নতগুলি বাড়িতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যখন কোরআন দিয়ে এবং নেক আমল দিয়ে আবাদ হবে আপনার বাড়ি, তখন শয়তান সেখান থেকে পলায়ন করবে। আল্লাহ যেন সহজ করে দেন। জি।